আজ বলবো পৌষ মাসের পাটাই ষষ্ঠীর কথা। অনেক ভিডিও আছে আমার 12 মাসের 12 ষষ্ঠী নিয়ে। পৌষ মাসের পাটাই ষষ্ঠীটা কি? 12 মাসের 12 ষষ্ঠীর মতোই পৌষ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর নাম হলো পাটাই ষষ্ঠী। পুকুর পাড়ে কাপড় কাচার জন্য কাঠের যে পাটা আগেকার দিনে ব্যবহৃত হতো, যার উপর আছাড় মেরে কাপড় কাচা হয়, জানেন, আশা করি দেখেছেন। অথবা রান্নাঘরের কাঁঠাল কাঠের পিঁড়ি, আমরা কিন্তু সবাই নাম জানি। তবে এসব জিনিস আমাদের শহুরে মানুষদের আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে গেছে অলরেডি। আর এই পাটা থেকেই ষষ্ঠীর নাম পাটাই। এর আর এক নাম হলো অন্নরূপা ষষ্ঠী, মানে যে ষষ্ঠী দেবী আমাদের ছানাপোনাদের অন্ন দান করে বাঁচিয়ে রাখেন। মা ষষ্ঠী তো দুর্গার বা মা অন্নপূর্ণার ষষ্ঠাংশ স্বরূপিণী, তাই না? তিনি সন্তান দেন, সন্তান রক্ষা করেন। তাই সন্তানকে বাঁচিয়ে রাখা বা ভরণ পোষণ অন্ন দিয়ে তার নাম যে অন্নরূপা হবে না, এমনটা তো নয়। এই পাটাই ষষ্ঠীর ব্রত কথাটি এক বিধবা বামনী আর তার এক সুন্দরী বৌমাকে নিয়ে। বৌমাটি সব ভালো, তবে দোষের মধ্যে সে লুকিয়ে চুরিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে নেয়। আবার এই বৌমারই বারে বারে গর্ভপাত হয়ে যায়, সন্তান আর কিছুতেই বাঁচে না। আর তখন বিধবা শাশুড়িকে কে পায়? তার মুখ দিয়েই যেন মা ষষ্ঠী পুজো পেতে এগিয়ে আসেন বাংলায়, কায়েম করে নেন নিজের জায়গাটা। পাড়াপড়শি শাশুড়ির কানে তুলতে থাকে যে ওই বৌমার লুকিয়ে চুরিয়ে প্রসাদ খাওয়াই যেন হয়েছে কাল, তাই জন্যেই তার সন্তান বাঁচে না। শাশুড়ি তো মহাচিন্তায়। পৌষ মাসের শুক্লা ষষ্ঠীতে তিনি পাটাই ষষ্ঠীর পুজোর আয়োজন করলেন। তাই সবার আগে বৌমাকে এক গাদা বাড়ির ময়লা কাপড় চোপড় দিয়ে পুকুরে পাঠিয়ে দিলেন কাপড় কাচতে, যাতে পুজো চলাকালীন বৌমাটি মায়ের ভোগে ভাগ বসাতে না পারে। সে কাপড় কাচতে কাচতে পুজো শেষ হয়ে যাবে সেই আশায় নিশ্চিন্ত সেই বামনি। কিন্তু পুকুর পাড়ে কাপড় কাচতে কাচতে শাঁ কুলুর আওয়াজে কেবলই তার মনে পড়ে বাড়িতে পাটাই ষষ্ঠীর পুজোর ধুমের কথা। ব্যাস, অমনি সমস্ত কাপড় চোপড় ফেলে সে প্রসাদ খাওয়ার লোভে ছুটে আসতে গেছে বাড়িতে। আর তখনই বেনা গাছে কাপড় আটকে মাটিতে পড়ে সে অজ্ঞান। এদিকে তার শাশুড়ি মা বাড়িতে উঠোনে ছোট পুকুর কেটে বেনা গাছের পাটাই রেখে ষষ্ঠী পুজো করছেন। বৌমা যখন ফিরছে না, তখন তিনি মহাচিন্তায়। আর এক পড়শি ধোপা বউ বৌমাকে দেখে তাকে বাড়িতে নিয়ে ফেরে। একসময় বৌমাটি বুঝতে পারে তার লোভের কারণেই এহেন শাস্তি পাওয়ার কথা। আমি বিশদে আর ব্রত কথাটিতে গেলাম না, খুব সংক্ষেপে বললাম আপনাদের। বৌমাটি মা ষষ্ঠীর কাছে নিজের ভুল স্বীকার করে এবং সন্তান চায়। একসময় তার সন্তান লাভ হয়। তবে এভাবে মা ষষ্ঠীর মাহাত্ম্য প্রচার না হলে বুঝি কেউ তাকে মনেই রাখত না। আর বাংলায় প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মা ষষ্ঠী এভাবেই বুঝি পুজো পেয়ে আসছেন কালে কালে। তবে এই ষষ্ঠী পুজোয় বাড়ির ধোপা বউয়ের জন্য কিন্তু একটি নৈবেদ্য অবশ্যই দিতে হয়, এমন কথা কিন্তু লেখা আছে বাংলার ব্রতকথার সব বইতে। আপনাদের কার কার পাটাই ষষ্ঠীর ব্রত আছে জানাবেন, কিন্তু যদিও আমাদের নেই, কিন্তু জানাবেন আমাকে। পাটাই ষষ্ঠীর ব্রত কি কেউ পালন করলেন সন্তানের মঙ্গল কামনায়?